ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। বিগত পর্বে আমরা ফ্লট সিএসএস নিয়ে আলোচনা করেছিলাম এবং ফ্লট সিএসএস এর কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি যেরকম ফ্লট লেফট এবং ফ্লট রাইট এইসব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা সুডো এলিমেন্ট হোভারকে নিয়ে আলোচনা করব। তো সেটা করার জন্য যেটা করে দিতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করে দিতে হবে হোভার নামে। আর কি করতে হবে, দুটো ফাইল ক্রিয়েট করে দিতে হবে, একটা index.html এবং style.css। ওকে, এখন এই দুটো ফাইলকে আপনারা কি করবেন, ব্রাউজার দিয়ে ওপেন করে দিবেন। আর কি করবেন, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে দেবেন। ওকে, তো এতটুকু কাজ আপনারা করে দিবেন। এখন ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করার পর কি করবেন, এই যে বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করে দিবেন, দেন কি করবেন, লিংক করে দিবেন এইচটিএমএল ফাইলটার সাথে সিএসএস ফাইলটার। আর একটা ডিপ ক্রিয়েট করে দিবেন, ডিপটার একটা ক্লাস দিয়ে দিবেন। আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি বাই ডিপ দিয়ে দিচ্ছি। তো এটা কেন দিলাম, এটা দেওয়ার একটাই কারণ যে আমরা যাতে সুডো এলিমেন্ট যেটা হোভার এটাকে ইউজটা বুঝতে পারি, তাই জন্য আর কি ডিপটা ক্রিয়েট করে দিয়েছি। এবার যেটা করব, একটা প্যারাগ্রাফ দেব এর ভিতর। সাপোজ লরেমের আমরা সিম্পল কিছু টেক্সট আনি, লরেমের 10টা ওয়ার্ড আনি। ওকে, তো এতটুকু আপনারা করে দেবেন। এবার এই যে মাইডিপ যে ক্লাসটা আছে, এই ক্লাসটাকে আমরা কি করব, কিছু সিএসএস দিব। তো তার জন্য যেটা করতে হবে যে মাইডিপ লিখলাম, এবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, দেন এর ভিতরে আমরা উইডথ দিয়ে দেবো একটা, উইডথ ধরে দিয়ে দিই 200 পিক্সেল। দেন আমরা হাইট দিয়ে দেবো, হাইটটাও দিয়ে দিই 200 পিক্সেল। এবার আমরা কি করবো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় ডিপটা। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিই গ্রিনই দিয়ে দিই। এবার আমরা ব্রাউজারে গিয়ে আউটপুটটা দেখে আসি। তো দেখা যাচ্ছে এই যে সিম্পলি যে আউটপুটটা এসেছে। ওকে, আর ভিতরে টেক্সটটাও আছে। তো এতটুকু কাজ আপনারা সবাই করে দেবেন। এবার হোভার সম্পর্কে আমরা আগে একটু জেনে দেব যাতে করে আমাদের বুঝতে ব্যাপারটা আরো ইজি হয়। ওকে, তো হোভার কি, সেটা হলো যে আপনারা মাঝে মাঝে কোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময় দেখে থাকবেন যে অনেক টেক্সট আছে সেখানে, যেগুলোর উপর যখন আপনি মাউসের কার্সার বা এই যে যেটা পয়েন্টার বলা যায়, এটাকে যখনই আমরা সেটার উপর রাখবো তখন দেখা যায় যে সেটা কালার চেঞ্জ হয়ে যায়। আগে ব্লু ছিল, দেন পার্পেল হয়ে গেল, বা সেটা সাইজটা চেঞ্জ হয়ে যায়, ফন্টের সাইজ বা যে কোনো কিছু, ইমেজ থাকলে ইমেজের সাইজ, বা একটা শ্যাডো পরে দিচ্ছে, মানে ছায়া টাইপের, এরকম হয়ে থাকে। ঠিক আছে, তো এইগুলোকেই আসলে আমরা হোভার ক্রিয়া বলছি। ঠিক আছে, হোভারের কাজই এইগুলো, যে আপনি যখন মাউসের কার্সারটা দেবেন বা পয়েন্টারটা দেবেন তখন সেটার যে চেঞ্জটা হবে বা যে মুভমেন্টটা হবে সেটাকেই আমরা হোভার বলছি। ওকে, তো সেটা করার জন্য কি করব আমরা, এই যে মাই ডিপ যেটা, এটাকে প্রথমে লিখবো, কেননা আমরা এই ডিপটাকে কিন্তু হোভার দেব, তাই না? তো মানে কি, এই যে যে ডিপটা আছে এটার উপর আমরা যখন এই যে মাউসের পয়েন্টারটা, এই যে যেটা আমি দাঁড়াচ্ছি, এটা যখন আমি এই যে ডিপের উপরে রাখবো তখন হয় এটার কালার চেঞ্জ হবে, বা এটার ফন্টের কালার চেঞ্জ হবে, বা এটার সাইজ চেঞ্জ হবে। ঠিক আছে, এইগুলো আমরা কিন্তু করতে চাচ্ছি, তাই তো? তো তার জন্য যেটা করতে হবে, এই যে আমরা কিন্তু আগে একটা দিয়ে রেখেছি, এর একটা ফিক্সড উইডথ হাইট দেন ব্যাকগ্রাউন্ড কালার। তো এবার আমরা হোভার দেবো, তার জন্য যেটা করতে হবে যে মাই ডিভ লিখবো, দেন একটা ক্লোন দেবো, ভালো করে খেয়াল করবো, একটা ক্লোন দিব, দেন লিখবো হোভার। ওকে, তো এতটুকুই কাজ, যে হোভার লিখে দিতে হবে। এবার এই যে এর ভিতরে আমরা যে সিএসএস গুলো দিব সেইগুলো কাজ হবে সেই সময় যে সময় মাউসের কার্সারটা দেব। ওকে, তো মাউসের কার্সার নেওয়ার পর যে কাজগুলো হবে সেই কাজগুলো এই জায়গায় আমাদের বলে দিতে হবে। যেমন পূর্বে কি ছিল, ব্যাকগ্রাউন্ড কালার ছিল গ্রিন, আমরা এখন কি চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আর একটু লাইট গ্রিন হয়ে যাবে, মানে হালকা কালার হয়ে যাবে সবুজটা, তাই তো? তো সেরকম করে দিই, ধরেন এই যে এই কালারটা দিয়ে দিই। তো দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার একটু হালকা গ্রিন করে দিলাম। তো এবার যদি আমরা একটু আউটপুটটা দেখি, তাহলে দেখেন কোনো চেঞ্জই কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, কিন্তু এই যে যখন মাউসের কার্সারটা আমরা যখন এটার উপর রাখবো তখন দেখেন এই যে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো করে খেয়াল করবেন, এই যে মাউসের কার্সারটা এটা কিন্তু যখন এর উপর রাখবো তখনই কালার চেঞ্জ হয়ে যাবে। তো এইটাই মূলত হোভারের কাজ। এখন এই যে আমরা এটা কি করলাম, এই যে যে ডিপটা, এই ডিপটারে কিন্তু আমরা কি করেছি, হোভার দিয়েছি, তাই না? কিন্তু আমরা চাইলেই প্যারাগ্রাফকে হোভার দিতে পারি, ডিপের ভিতরে প্যারাগ্রাফটাকেও দিতে পারি, বা বাইরে কোনো প্যারাগ্রাফ থাকলে সেটাকেও দিতে পারি। যেমন ধরেন প্রথমে প্যারাগ্রাফটার কালার আমরা কি করে দেবো, হোয়াইট করে দেবো প্রথমবারে, কারণ ওটা ডিপ কালার ছিল ব্যাকগ্রাউন্ডে, তাই হোয়াইট করে দিলে দেখতে সুবিধা হবে।
হোয়াইট করে দিব। আর সেকেন্ড টাইমে আমরা কি করব, ব্ল্যাক করে দিব কালারটা, কারণ এই সময় ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাদের লাইট, তো ব্ল্যাক করলে চোখে ভালো পড়বে। তো যাই হোক, এগুলো আপনাদের নিজস্ব ব্যাপার। তো এবার আমরা ব্রাউজারে গিয়ে আউটপুটটা দেখি। দেখেন কি হয়েছে। এই যে ফন্টের কালারটা আগে কি ছিল, আমি করে দিয়েছিলাম এই জায়গায় যে পূর্বেই সাদা থাকবে ফন্টের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে গ্রিন। দেন হোভার যখন আমরা করব তখন কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হালকা গ্রিন বা লাইট গ্রিন, আর দেন এই যে ফন্টের কালার কি হয়ে যাবে, ব্ল্যাক। তো ব্রাউজারে গিয়ে দেখেন, এই যে যখন আমরা মাউসের কার্সারটা নিচ্ছি তখন দেখেন ফন্টের কালার কিন্তু পূর্বে ছিল কিন্তু সাদা, আর এখন হয়ে গেল ব্ল্যাক। আর দেন কি হলো, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ডিবের এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখন এইভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের সাইজ যেটা আছে কি ছিল 200 পিক্সেল বাই 200 পিক্সেল, তো এটাকেও আপনারা চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমরা উইডথটা চেঞ্জ করে দিই, খালি উইড হাইট দুটো চেঞ্জ না করে উইডথটা চেঞ্জ করে দিই, 250 পিক্সেল করে দিই। ওকে, তো এবার আমরা ব্রাউজারে গিয়ে আউটপুটটা দেখি। দেখেন কিছুই চেঞ্জ হয়নি, কেননা মাউসের কার্সর যখন দেবো তখনই শুধুমাত্র চেঞ্জটা হবে। তো এই যে মাউসের কার্সরটা নিলাম, দেখেন এটা কিন্তু উইডথটা কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, এই যে, তো এইভাবেই আপনারা হোভারের কাজগুলো করতে পারেন। এখন ধরেন আমরা এই জায়গায় একটা হেডিং দিয়ে দিই, হেডিং ইউজ করি H2, ধরেন এটা দিলাম লরেমের ধরেন 5টা ওয়ার্ড। ওকে, এবারে হেডিংটাকে আমরা হোভার দেব। তো হেডিংটা ডিফল্ট ভাবে কি থাকে সেটা একটু আমরা দেখে নিই। এই যে হেডিংটা ডিফল্ট ভাবে এইটা আছে, ব্ল্যাক কালার আছে আর একটা নির্দিষ্ট একটা ফন্ট সাইজ নিয়ে আছে। আমরা কি করব, এই এটাকে বাড়িয়ে দেবো, মানে কালারটা একটু চেঞ্জ করে দেবো, দেন ফন্ট সাইজটাও একটু চেঞ্জ করে দিব। ওকে, তো তার জন্য আমাদের যেটা করতে হবে যে হেডিং 2 কে আমাদের হোভার দিতে হবে। তো হেডিং 2 কে হোভার দিতে হলে কি করতে হবে দেখেন, এই জায়গায় কিন্তু আমি দেখিয়েছিলাম যে ক্লাসকে হোভার দিতে হবে। সেম প্রসেস হেডিং 2 এর ক্ষেত্রেও হোভার দেওয়ার জন্য। এটার তো আর পূর্বে আমরা কোনো সিএসএস দেবো না, যেরকম এই ক্ষেত্রে কি করেছি আমরা মাইডিভ এর পূর্বে একটা সিএসএস দিয়েছি, দেন কি করেছি পরে হোভারেও একটা সিএসএস দিয়েছি। কিন্তু হেডিং এর ক্ষেত্রে আমরা কি করছি, কোনো সিএসএস পূর্বে দিচ্ছি না, এখনই একবারে হোভারেই একটা নতুন করে সিএসএস দেবো। তো যাই হোক, হোভারটা লিখলাম। ওকে, তো এবার কি করবো, আমরা যেটা বলছি যে ফন্ট সাইজ চেঞ্জ করব আর ফন্টের কালার চেঞ্জ করব। ওকে, তো সেটা করি, আমরা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা ব্লু করে দিই। তো ব্লু করে দিলাম। এবার কি করব, ফন্ট সাইজটা চেঞ্জ করব। তো এবার ফন্ট সাইজটা লিখবো আমরা, ফন্ট সাইজ সিএসএসটা। তো ফন্ট সাইজ ধরেন আমরা এখন এককে লিখবো, তো 2 দিয়ে দিলাম। দেন এবার সেভ করে, এবার যদি আমরা ব্রাউজারে গিয়ে যদি আমরা রিলোড করি, দেন যদি আমরা এই জায়গায় যদি কার্সারটা নিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে ডিফল্ট ভাবে কিন্তু কি হয়েছে, ব্ল্যাক কালারের ছিল তাই না ডিফল্ট ভাবে। কিন্তু যখনই আমরা মাউসের কার্সারটা এই যে টেক্সটার উপরে রাখছি, মানে হেডিংটার উপরে রাখছি, তখন দেখেন এটা কিন্তু সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, দেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এইগুলোই আসলে হোভার যে আমাদের সুডো এলিমেন্টটা আছে এটার কাজ। তো এইসব ব্যাপারগুলো আপনারা ভালো করে দেখে রাখবেন। আর এই কারণে এইগুলো একটা ওয়েবসাইট যখন ডিজাইন করতে যাবেন তখন কিন্তু এইগুলো প্রচুর ব্যবহার হবে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর যেহেতু নতুন চ্যানেল সেহেতু লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন, দেন সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রবলেমগুলো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।